খাবার দাবার কিন্তু চলে এসছে আর মেনু অনুযায়ী তোমরা কিন্তু এইখানে অর্ডার দিতে পারবে। সুন্দর প্রেজেন্টেশন দেখো, এইরকম কাঁসার থালা বাটিতে খাবার প্রেজেন্ট করা হচ্ছে। এই হচ্ছে ভেটকি পাতুরি। আর মেনু থেকে অর্ডার দিয়েছিলাম চিকেন মোমো, তার সঙ্গে ফিশ ফিঙ্গার। গুড আফটারনুন সবাইকে, আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। পরপর সিমলা, মানালি, লাদাখ, কাশ্মীর সবই জার্নি উইথ বিজিতে এসছে, তাই দুদিনের ছুটিতে চলে এলাম কিন্তু ঘাটশিলা। কারণ সবাই যে লং ট্রিপে যাবে সেটা তো নয়, দু একদিনের ছুটি বা ডে আউটিংয়ের জন্য এই ঘাটশিলা কিন্তু কলকাতা থেকে 3 ঘন্টা দূরত্বে বেশ ভালো একটা দর্শনীয় স্থান। আজকে তোমাদের এই ব্লগে রাতমোহনা রিসর্টের দারুণ খাওয়া দাওয়ার আয়োজন, তার ইনফরমেশান দেবো। তোমরা যদি এখানে থাকো অথবা ডে আউটিংয়ে আসো ঘাটশিলাতে, এইখানে কিন্তু এনাদের রেস্টুরেন্টে বাঙালি খাবার দাবারের ব্যবস্থা আছে। মেনু ওয়াইজ কিন্তু প্রচুর আইটেম পাওয়া যায়, সেটা লাঞ্চ থেকে শুরু করে ইভিনিং স্ন্যাক্স সমস্ত কিছু। আর একদম সুবর্ণরেখা নদীর ধারে এই রাতমোহনা ইন রিসর্ট যেখানে আমরা আছি। এবং আজকের এই ব্লগে তোমাদের এখানকার খাবার দাবার বা স্পেশালি বাঙালি থালি নিয়ে এই ভিডিওটা হতে চলেছে। তোমরা যদি নর্মালি এই ঘাটশিলাতে আসো, যদি এই রিসর্টে নাও থাকো, এইখানে কিন্তু খাওয়া দাওয়া করতে পারবে। মেনু ওয়াইজ কিন্তু দুর্দান্ত একটা অ্যাম্বিয়েন্সে দারুণ বাঙালি খাবার। স্টেশন থেকে মাত্র 10 মিনিটের ডিস্টেন্স আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য রিসর্ট রাতমোহনা ইনে, যেটা কিন্তু সুবর্ণরেখা নদীর একদম ধারে অবস্থিত। এই যে পরপর সব কটেজগুলো আছে, এখানে কিন্তু 2 বেডের 3 বেডের এরকম রুম আছে। আমাদের রুম নাম্বার হচ্ছে 103। বাইরে এরকম সুন্দর বসার জায়গা, সন্ধ্যেবেলাটা সুন্দর তোমরা এনজয় করতে পারবে চা কফি বা স্ন্যাক্সের সাথে। আর এই হচ্ছে আমাদের রুম কিন্তু এসি রুম আছে, একদম বড় সড়ো স্পেসিয়াস, পরিষ্কার পরিচ্ছন্ন। দুজন তোমরা আরামসে এখানে থাকতে পারবে। ইন্টারকম আছে, এসি আছে, ফ্যান আছে। এইদিকে ওয়াশরুম, টি কেটেল বা চা কফি বানানোর জন্য সমস্ত সামগ্রী আছে। এইদিকে মেনু কার্ড আছে, তোমরা খাবার দাবার আলাদা করে কিন্তু মেনু দেখে অর্ডার দিতে পারবে। আর এই হচ্ছে টিভি, এইদিকে কমপ্লিমেন্টারি জলের বোতলও দেওয়া আছে। আর রাতমোহনা ইনের ফোন নাম্বার, যেটা রুম সার্ভিসের নাম্বার আর কি, সেটা তোমাদের সব রুমেই থাকবে। আর এইদিকে আছে হচ্ছে একটা সোফা মতো, যেখানে আমরা লাগেজ রেখেছি আপাতত। এইদিকে আছে ওয়ার্ড্রপ, এই হচ্ছে মিরার, আর তার সঙ্গে এইটা হচ্ছে একটা ছোট্ট মতো ব্যালকনি। বেশ সুন্দর গার্ডেন চারিদিকে। আর এইখানে হচ্ছে ওয়াশরুমটাও তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, গরম জলের ব্যবস্থা আছে, কোনো রকম অসুবিধা নেই ঠান্ডার সময় আসলেও। ওভারঅল যদি বলতে হয় রুমটা কিন্তু সত্যিই দারুণ। মোটামুটি কিন্তু আমরা ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, হোটেল সম্পর্কে সমস্ত ইনফরমেশানও তোমাদের দিয়ে দিয়েছি। এবার চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। দুপুর 1:30 মতো বাজে, লাঞ্চ করতে হবে। আর এইটা হচ্ছে এনাদের লাঞ্চের জায়গা, পাশের আর কি কটেজ মতো করেছে, যেখানে বসে তোমরা একদম সুবর্ণরেখা নদীর ধারে খাবার দাবার এনজয় করতে পারবে। আর এইখানে যে মেনু কার্ড আছে, সেই মেনু কার্ড অনুযায়ী কিন্তু তোমাদের খাবার অর্ডার দিতে হবে, থালি সিস্টেমও আছে। খাবার দাবার কিন্তু চলে এসছে আর মেনু অনুযায়ী তোমরা কিন্তু এইখানে অর্ডার দিতে পারবে। সুন্দর প্রেজেন্টেশন দেখো, এইরকম কাঁসার থালা বাটিতে খাবার প্রেজেন্ট করা হচ্ছে। আর এমন একটা জায়গায় বসে আমরা খাওয়া দাওয়া করছি, এইরকম সুন্দর বাঁশের আর কি বেঞ্চ বানানো হয়েছে, যেখানে বসে খাওয়া দাওয়া করা যাবে। সাথে পাশে দেখতে পাচ্ছ সুবর্ণরেখা নদী, মানে এই জায়গাটার বিউটিটাই কিন্তু একদম আলাদা। আর তার সঙ্গে আছে এই রকম রাজকীয় বাঙালি খাবার। লাঞ্চে তো এলাহি বাঙালি খাবারের আয়োজন আছে, আমরা নিয়েছি স্পেশাল থালি। আর মেনু অনুযায়ী কিন্তু তোমরা এখানে খাবার দাবার অর্ডার দিতে পারবে, সেটা কিন্তু কোনো রকম রুম প্যাকেজে ইনক্লুড নয়। আর কত কি ভাড়া আছে না আছে এখানে থাকার বিষয়, সেটা আমি লাস্টে বলে দেবো তোমাদের। এবার এই স্পেশাল থালিতে কি কি আছে সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে থালি, আর থালির প্রেজেন্টেশন দেখো, একদম কাঁসার থালা বাসনে। এইটা কিন্তু বেশ সুন্দর লাগলো। এইখানে ভাত আছে, ভাতের সাথে ডাল আছে, বেগুন ভাজা, আলু ভাজা, পাঁপড়, স্যালাড। এইখানে আছে চিংড়ি মালাইকারি, তার সঙ্গে 2 রকমের সবজি। এইদিকে আছে ভেটকি মাছের পাতুরি, তার সঙ্গে এইখানে আছে রসগোল্লা। ওভারঅল যদি বলতে হয় এই থালির যা আয়োজন আছে সত্যিকারের দুর্দান্ত। আর একজনের জন্য থালি কিন্তু সাফিসিয়েন্ট। এছাড়াও আলাকাটে আরও প্রচুর মেনু আছে, বিভিন্ন ধরনের বাঙালি খাবার আছে, সেগুলো কিন্তু তোমরা মেনু অনুযায়ী অর্ডার দিতে পারবে। প্রথমেই হচ্ছে গরম গরম ডাল আছে, আর ডাল কিন্তু একদম ঘন দেখতে পাচ্ছ। চলো অল্প একটু ডাল নিই। আর এতগুলো আইটেম আছে, 1 চামচ করে খেলে কিন্তু পুরো পেট ভরে যাবে। ডালের সাথে খাওয়ার জন্য 2 রকমের সবজি, একটা এরকম মিক্স ভেজ তরকারি আছে, গাজর আলু সমস্ত কিছু দিয়ে। আর আরেকটা আছে ভেন্ডি আলুর তরকারি, মানে 2টো সবজি তোমরা পেয়ে যাবে। আর তার সঙ্গে কিন্তু এদিকে বেগুন ভাজা, আলু ভাজা, পাঁপড়। এবার একটু ডাল দিয়ে খাওয়া যাক। গরম গরম খাবার সার্ভ করেছে। আর কলকাতা থেকে এতটা এসছি, খিদেও পেয়ে গেছে, ট্রেন 3 ঘন্টা লেট। চলো টেস্ট করি। বেশ সুন্দর রান্না, ঝাল ঝাল। একটু চিংড়ি মালাইকারি, এই হচ্ছে চিংড়ি মালাইকারি, এই রকম সাইজের 2 পিস বড় বড় চিংড়ি মাছ আছে।
অল্প একটু গ্রেভি নিই, তারপরে জমিয়ে খাওয়া দাওয়াটা করা যাবে। আর মাছের সাইজ কিন্তু বেশ ঠিকঠাক দেখতে পাচ্ছ, এইরকম 2 পিস মাছ আছে, যেটা চিংড়ি মালাইকারি থালির মধ্যে। এবার একটু টেস্ট করে দেখা যাক চিংড়ি মালাইকারি কেমন করেছে, আর পেছনের ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাও। মানে এইরকম একটা পরিবেশে খাওয়া দাওয়া, এর মজাই আলাদা। 1-2 দিন কিন্তু তোমাদের দারুণ কাটবে এই রিসর্টে। হালকা মিষ্টি মিষ্টি যেরকম মালাইকারি হয়ে থাকে, আর এইরকম চিংড়ি মাছ, দুর্দান্ত, দারুণ রান্নাবান্না। আর খাবারগুলো খুব বেশি যে স্পাইসি সেটা নয়, একটু ঝালঝাল ব্যাপার আছে, মানে যেই রসিয়ে কষিয়ে বাঙালি খাবারটা হয়ে থাকে, আর এটা কিন্তু আমাদের বেশ ভালোই লাগে। এরপর আছে ভেটকি পাতুরি, যেটা কিন্তু একদম কলা পাতায় প্রিপারেশান দেখতে পাচ্ছ। এই হচ্ছে ভেটকি পাতুরি, অল্প একটু নিই, কাঁচা লঙ্কা ওপরে দিয়েছে, সর্ষে বাটা দিয়ে করা, দারুণ ব্যাপার একদম। মাছটা কিন্তু বেশ ফ্রেশ আছে, একসাথে মাখলাম, দেখি কেমন করেছে ভেটকি পাতুরি। একদম ঝাল ঝাল, দারুণ খেতে। সর্ষে সুন্দর একটা ঝাঁজ, তার সঙ্গে একদম ফ্রেশ ভেটকি মাছ, লঙ্কা দিয়েছে ওপরে একটা কাঁচা লঙ্কা, দুর্দান্ত। মানে এই নভেম্বর ডিসেম্বর শীতকাল তো হালকা পড়েই গেছে, শীতের সময় তোমরা যদি আসো ঘাটশিলাতে, এত সুন্দর সাইট সিন, তার সঙ্গে এত সুন্দর রিসর্ট, খাওয়া দাওয়া, এক কথায় অনবদ্য। মানে 1-2 দিন কিন্তু আরামসে তোমাদের ভালোভাবে কেটে যাবে, সেটা কাপল আসো অথবা ফ্যামিলি নিয়ে আসো। পেছনে এইরকম ভিউ তো আছেই। ওভারঅল তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু আমায় জানাও, ডেসক্রিপশানে সমস্ত ডিটেলস থাকবে। আর ঘোরাঘুরি তো আমরা করবোই। এবার চলো জমিয়ে খাওয়া দাওয়াটা করি। সুনিতার থালি এখানে রেডি আছে, সবাই কমেন্ট করো আমার খাওয়া হয়ে যায় তারপর নাকি সুনিতা খায়। একদমই নয়, 2টো করে নেওয়া হয়, যেখানে যেখানে আমরা পারবো না সেখানেই একটা করে খাবার নিই। আর লাস্টে কিন্তু আছে রসগোল্লা, যেটা প্রবলি সুনিতাই খাবে। জমিয়ে কিন্তু লাঞ্চ আমাদের কমপ্লিট, আর যেটুকু খেতে পারিনি ওইদিকে সাইড করে দিয়েছি। কেমন লাগলো? খুব ভালো লাগলো। পেট ফুল? রসগোল্লা খাবে না? 2টো? নিয়ে নিয়েছি সন্ধ্যেবেলায় গরম গরম চা, স্ন্যাক্সেরও অর্ডার দিয়ে দিয়েছি, আসছে। আর মেনুতে যেরম যেরম খাবার দাবার আছে সেগুলো তোমরা চাইলে অর্ডার দিতে পারবে। এইরকম গরম চা আর সাথে এত সুন্দর পরিবেশ, দুর্দান্ত লাগছে। সন্ধ্যেবেলা স্ন্যাক্স, ঘড়িতে সময় 6:30 মতো। আর মেনু থেকে অর্ডার দিয়েছিলাম চিকেন মোমো, তার সঙ্গে ফিশ ফিঙ্গার। মোমো দেখো সুন্দর সাজিয়ে দিয়েছে, ছোট ছোট পিস আছে এরকম। আর তোমাদের একটা মোমো একটু ভেঙে দেখাচ্ছি। এই দেখো, মোমোর ভেতরে একদম পরিমাণ মতো চিকেন আছে, পাতলা কোটিং, সাথে এরকম সস দিয়েছে। দুর্দান্ত খেতে মোমোটা। আর এর সঙ্গে নিয়েছিলাম ফিশ ফিঙ্গার। ফিশ ফিঙ্গার একটা ভেঙেছি, এটা সেকেন্ড শ্যুট, মাইকে সাউন্ড ওঠেনি। এই দেখো, ভেতরে মাছের পরিমাণ বেশ ভালোই আছে, একটু কাসুন্দিতে ডিপ করে, বেশ মুচমুচে, আর ভেতরে একদম পরিমাণ মতো মাছ। এইরকম একটা মায়াবী পরিবেশে সন্ধেবেলায় স্ন্যাক্স খেতে বেশ ভালোই লাগছে। তোমরা কাপল আসো অথবা বন্ধুরা আসো অথবা ফ্যামিলির সঙ্গে আসো, এইরকম মায়াবী পরিবেশ, তার সঙ্গে সুন্দর খাওয়া দাওয়া, দুর্দান্ত কিন্তু একটা এক্সপিরিয়েন্স তোমাদের হবে। আর এইটা হচ্ছে রাতমোহনা রিসর্টের মেনু কার্ড। মেনু কার্ড ওয়াইজ তোমরা কিন্তু খাবার দাবার অর্ডার দিতে পারবে, সেটা ব্রেকফাস্ট হোক, লাঞ্চ হোক অথবা ডিনার, থালির অপশানও আছে। সময় এখন 9:30, 9টা নাগাদ খাবার দিয়ে গেছে। আমরা রাতে ভাতই খাবো, ভাত না রুটি সেটা অর্ডার নিয়ে গেছিলো আগে থেকে। তো ভাত, চিকেন আর ডাল নিয়েছি ভাত, ডাল আর চিকেন কষা। 1 প্লেট চিকেন কষাতে 5 পিস থাকে, তাই 1 প্লেটই নিয়েছি। রাত্রিবেলায় বেশি খেতে পারবো না, সন্ধ্যাবেলায় স্ন্যাক্সও অনেকটা খাওয়া হয়েছে। আর চিকেনের যে পিসগুলো আছে সেগুলো বেশ ঠিকঠাক, আর কষা মানে একদম কষা দিয়ে দিয়েছে, রসিয়ে কষিয়ে রান্না। তো অল্প একটু চিকেন কষা। এখানে অপশান আছে, কারি আছে, ভর্তা আছে, মাছের অপশানও ছিল, রুটি ভাত সবই পেয়ে যাবে। একদম সিম্পল বাঙালি খাবার। চলো ডিনারটা শেষ করি। আর চিকেনটা কিন্তু সত্যি দারুণ করেছে, আর এটা ভালোই রিচ আছে চিকেনটা, কিন্তু খেতে ভালো লাগছে। আর প্রিপারেশনটা যেভাবে করেছে, ভাত ডালের সাথেও ভালো লাগবে,
আবার রুটির সাথেও ভালো লাগবে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। একদিন আমরা এই রাতমোহনা ইন রিসর্টে স্টে করেছি ঘাটশিলাতে এবং খাবার দাবার নিয়ে তোমাদের সমস্ত ইনফরমেশন দিয়েছি। টোটাল যে ঘাটশিলার জার্নি সেটা আসবে জার্নি উইথ বিজিতে, কিছুদিন সময় লাগবে, বাট তোমরা চাইলে কিন্তু এই রাতমোহনা ইনে ফোন করে বুক করতে পারো। ডেসক্রিপশানে আমি ফোন নাম্বারও দিয়ে রাখছি। ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু সত্যিই ভালো। যেই পরিবেশে এই রিসর্ট অবস্থিত, একদম ঘাটশিলা স্টেশন থেকে 5-10 মিনিটের দূরত্বে সুবর্ণরেখা নদীর পাশে রাতমোহনা ইন। এনাদের খাবার দাবার থেকে শুরু করে রুম সমস্ত কিছুই দুর্দান্ত। শুধু এইখানে থাকলেই যে খাওয়া দাওয়া করতে পারবে সেটা নয়, ডে আউটিংয়ে আসলেও কিন্তু এখানে লাঞ্চের ব্যবস্থা আছে বা ইভিনিং স্ন্যাক্সের। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো। দেখা হচ্ছে নতুন ব্লগে। গুড নাইট, টাটা সবাইকে।